হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করছি চিচিঙ্গা ভাজি। তো এই চিচিঙ্গা ভাজিটা কিভাবে করব সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব একটা তেজপাতা আর কিছু রসুন থেতো করে দিয়েছি, আর এখানে কিছু পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ ফালা করে দিয়ে দিব। এবার এটাকে একটু ভালো করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না এটা ব্রাউনি কালার চলে আসে। তো এটা ভাজতে ভাজতে একটা কথা বলছি, সেটা হচ্ছে আমার যে চিচিঙ্গাটা আছে, চিচিঙ্গাটা কিন্তু আমি ধুয়ে এরপর ভালো করে কুটে আমি একটা ঝাঁকাতে দিয়ে নিয়েছি। তো অবশ্যই আপনারা পানি ছড়াতে দিবেন, আর যদি পরবর্তীতে ধোন মানে কাটার পরে ধোন সেক্ষেত্রে পানি ছড়াতে দিবেন, যাতে করে এখান থেকে একটা এক্সট্রা পানি না আসে। আর এইটা আমি আজকে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে, কাঁচা চিংড়ি, ছোট ছোট যে চিংড়িগুলো আছে ওগুলো দিয়ে রান্না করব। এখানে আমি আমার চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, এবার একটু ভালো করে ভেজে নিব। আর একে একে এখানে আমি যতগুলো মশলা আছে সবগুলো মশলা দিয়ে দিব। তো এখানে আমি আজকে তেমন কোনো মশলা অ্যাড করবো না, এখানে শুধু হলুদের গুঁড়া আর একটু সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া আর সামান্য পরিমাণ একটু লবণ। তো এগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমার চিচিঙ্গাগুলো আমি দিব। আর এখানে অবশ্যই আমি মসুর ডাল অ্যাড করব। মসুর ডালটা দিলে একটু ঘন ঘন একটা খুব সুন্দর, খেতে খুব ভালো লাগে আর কি। তো মসুর ডালটাও দিব। তো অনেকে অনেক রকম করে রান্না করে, তো এটাতে তেমন কোনো উপকরণ দিতে হবে না। আর এটা এখন ভালো করে একটু আগে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে আমি আমার চিচিঙ্গাটাও দিয়ে দিব। তো এটা আসলে হইতে তেমন একটা সময় লাগে না, যেটা এটা একটু মানে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তরকারিটা, তো যার কারণে বেশিক্ষণ সময় নিবে না। তো দেওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন যে এটা নরম হয়ে এসছে। আর বেশি নরম হয়ে আসলে কিন্তু ভালো লাগে না খেতে, একটু শক্ত অবস্থায় কিন্তু নামাতে হয়। তো এবার আমি এখানে দিয়ে দিব আমার কষানোটা প্রায় হয়ে এসেছে। হয়ে আসার পর এখানে আমি দিয়ে দিব আমার চিচিঙ্গাটা। তো এক একজন এক এক রকম ভাবে করে, অনেকে চিচিঙ্গা একসাথে দিয়ে দেয়। তো আমি আজকে একটু কষিয়ে নিচ্ছি, যেহেতু আমি এখানে চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছটা একটু কষিয়ে নিয়েছি, আর কষানোর পর এখানে আমি দিয়ে দিব মসুর ডাল। তো মসুর ডালটাও যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগবে, তাই মসুর ডালটা আমি ধুয়ে একটু কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার মসুর ডালটা দিয়ে কিছুক্ষণ আমি 5 মিনিটের মতো রান্না করে নিব। আর 5 মিনিটের মতো রান্না হয়ে গেলে এরপর আমি আমার চিচিঙ্গাটা দিয়ে দিব। চিচিঙ্গা দেওয়ার পর এবার এটাকে আমি ভালো করে একটু নেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। আর কিছুক্ষণ পর পরেই নেড়ে দিতে হবে, কারণ যেহেতু এখানে কোনো রকম পানি দেওয়া হবে না, তাই এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কিছুক্ষণ পর পরে কিন্তু নাড়তে হবে। আর এখান থেকে কিন্তু পানি বের হয়ে যাবে যখন এটা একদম সিদ্ধ হয়ে আসবে, কারণ ঢাকনা দেওয়ার কারণে এটা খুব দ্রুত রান্না হয়ে যাবে আর কি। তো দেখবেন যে কিছুক্ষণ পরেই কিন্তু এখান থেকে পানি বের হয়ে আসবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি অনেকক্ষণ রাখার পর এখান থেকে কিন্তু পানি বের হয়েছে, আর এই পানিটার মধ্যেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। তো ফাইনালি আমার এটা আমি আরো 10 মিনিটের মতো রান্না করে নিব, যতক্ষণ এটা সিদ্ধ হয়। তো আমার এটা প্রায় সিদ্ধই হয়ে এসেছে। এবার আমি এখানে লবণটা চেক করে নিব আর ধনিয়া পাতাটা দিয়ে দেবো। তো এই হচ্ছে আমার রেসিপি। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এটা কিন্তু হতে বেশিক্ষণ সময় লাগে না, এটা কিন্তু খেতে খুবই মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন এভাবে রান্না করে। যারা এখনো করেননি তারা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।